5ই আগস্ট 2024 সাল ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটে। স্বৈরাচার সরকার পতনের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়। তারপর থেকেই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সৃষ্টি হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ হওয়ার পর বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাও তিনি নিয়োগ দেন বা তারাও শপথ গ্রহণ করেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে বিভিন্নভাবে দেশে অস্থিরতা বিরাজ করছে। পতিত স্বৈরাচার সরকারের যারা দোসর ছিল তারা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে, বিভিন্নভাবেই আন্দোলন করে যাচ্ছে বিভিন্ন নামে। তারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ, সচিবালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ে এখনো রয়েছে। আপনারা যদি দেখে থাকেন, এই মাত্র গতকালকে সচিবালয়ে আগুন লাগানোর মতো একটি ঘটনা ঘটে। কিভাবে ঘটেছে, কেন ঘটেছে, নিশ্চয়ই আমরা বা বাংলাদেশের মানুষ খুব শীঘ্রই জানতে পারবে। এখন কথা হচ্ছে, স্বৈরাচার সরকার পালানোর পরেও তার দোসররা কেন সুন্দরভাবে আগের মতো করেই কার্যক্রম পরিচালনা করতে পারছে? তার মানে কি অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরেও বা উপদেষ্টা পরিষদের ভিতরেও কি স্বৈরাচারের দোসররা এখনো জড়িত আছে বা তাদের সঙ্গে একত্রিত হয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে? হয়তো বা জনমনে আতঙ্ক এবং জনমনে এটি প্রশ্ন বিরাজ করছে। উপদেষ্টা পরিষদে হয়তো লিয়াজো করে তারা এখনো তাদের স্বৈরাচারী মনোভাব পোষণ করে তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেই যাচ্ছে। বিষয়টি হচ্ছে, আরেকটি বিষয় আপনাদের সামনে যদি বলি, সেটি হচ্ছে ছাত্র জনতার আন্দোলনে যারা বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নামে বা ব্যানারে যারা আপনার প্রথম সারিতে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে, এই সমন্বয়করা কেনই বা প্রত্যেকটা বিষয়েই তারা কথা বলতেছে? তারা বিএনপি বা অন্যান্য সংগঠন যখন নির্বাচনের পক্ষে কথা বলছে, তখন তারা কেন বারবারই বলছে যে নির্বাচনের জন্য এই আন্দোলন হয়নি, সংস্কারের জন্য হয়েছে। আবার যখন তারা বিপদে পড়ে যাচ্ছে, যখন সংস্কার করতে গিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতেছে, তখন আবার তারা ঐক্যের ডাক দিচ্ছে। ঐক্যের ডাক দিয়ে বিভিন্ন ধরনের রাজনৈতিক সংগঠনের সাথে একাত্মতা প্রকাশ করছে বা তাদের সঙ্গে মিলেমিশে আবারও কাজ করার মতো তারা অভিব্যক্তি প্রকাশ করছে। অথচ যখন এই প্রত্যেকটা সংস্কার করার জন্য যখন রাজনৈতিক দলগুলো নির্বাচনের কথা বলছে, তখন তারা বারবারই বলে যাচ্ছে যে নির্বাচনের জন্য এই আন্দোলন হয়নি, এত মানুষ, নিরীহ মানুষ জীবন দেয়নি। কিন্তু বিপদে যখন তারা পড়ছে, তখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাই বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে একত্রিত হয়ে স্বৈরাচারের বিরুদ্ধে বা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য একত্রিত হচ্ছে। এই তো মাত্র 2-1 দিন আগের ঘটনা। সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়কের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে। এরই মধ্যে তিনি নিজেও ভুল স্বীকার করে তার ফেসবুক পোস্ট একটি দিয়েছেন। হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সিটি গ্রুপের চেয়ারম্যানের বা আপনার হচ্ছে ম্যানেজিং ডিরেক্টরের কাছে তিনি দেখা করতে গিয়েছিলেন হয়তো কোনো একটি চক্রান্তে পড়ে। সেটি হচ্ছে সময় টিভির 5 জন সাংবাদিককে চাকরিচ্যুত করার একটি ঘটনা ঘটছে। সেক্ষেত্রে তার নাম জড়িত হয়েছে যে হাসনাত আব্দুল্লাহ সহ বেশ কিছু ছাত্র সিটি গ্রুপের এমডির কাছে গিয়ে চাপ প্রয়োগ করে এই সাংবাদিকদের চাকরিচ্যুত করা হয়েছে। বিষয়টি খোলাসা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক
হাসনাত আব্দুল্লাহ। তিনি ভুল স্বীকার করে বলেছেন যে এখন টিভির বেশ কয়েকজন সাংবাদিক তাদের প্রচারণায় পড়ে হাসনাত আব্দুল্লাহ সিটি গ্রুপের অফিসে গিয়েছিলেন এই বিষয়ে কথা বলার জন্য, যাতে নিরপেক্ষ সাংবাদিকতা বা নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে এরকম কিছু আলোচনার জন্য। অথচ তিনি যে ট্র্যাপে পড়েছিলেন এটি তিনি প্রথমে বুঝতে পারেননি, এখন হয়তো বুঝতে পেরেছেন। আর বুঝতে পারার ফলেই তিনি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তার বিস্তারিত তিনি তুলে ধরেছেন। তো ভাই হাসনাত আব্দুল্লাহ, আপনাকে সব জায়গায় কেন যেতে হবে? আর যখনই যাবেন তখন আপনার সঙ্গে কেন অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ থাকছে না, কেন থাকবে না, আপনি একাই কেন যাচ্ছেন? এই বিষয়গুলো নিশ্চয়ই আপনাকে আরো সুন্দরভাবে খেয়াল করে মানে সামনের দিকে আগানো উচিত। আপনি জানেন যে আপনার পিছে বা যারা আন্দোলনে জড়িত ছিল তাদের পিছনে স্বৈরাচারী বা ষড়যন্ত্রকারীরা এখনো দাঁড়িয়ে আছে আপনাদের জন্য, যে যাতে আপনাদেরকে ট্রাফে ফেলানো যায়। তো এই যে সিটি গ্রুপের ব্যাপার নিয়েই মূলত, বা সময় টিভির যে ঘটনাটি ঘটেছে সাংবাদিকদেরকে নিয়ে, এই ঘটনাটি থেকে নিশ্চয়ই শিক্ষা নিয়ে আগামীতে এক পা বাড়িয়ে চলবেন। ধন্যবাদ।